হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনার শিপন অ্যান্ড পেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি আপনাদের সাথে শিপন। আজকে অনেকদিন পর হচ্ছে রং ভিডিও দিতেছি, আর খামারও নতুন নতুন সদস্য আসছে, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে শুরু হচ্ছে আমার গিরিবাজ পেয়ারটাকে দেখাই। এই হচ্ছে গিরিবাজ মাদিটা, আর হচ্ছে গ্যাস নর। তারা অলরেডি মিটিং করতেছে, হয়তো শীঘ্রই তো তারা আবার ডিম দিয়ে দিবে। আর তাদের বেবিগুলো অনেকটা বড় হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে। কিছুদিন আগে হয়তো একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে ওদের কালার সম্পর্কে। এখন দেখেন কালারটা মোটামুটি আসছে। এই দেখেন, এটা সাদা হবে, আর এটা হচ্ছে মানে রেসারের যে একটা কালার আসে না, ওই কালারটা হবে। আর এটা হয়তো একদম মায়ের মতন হবে। এখন দেখা যাক, বড় হোক, ফুল কালারটা আসুক, তখন হয়তো বোঝা যাবে। এই হচ্ছে বেবিগুলা, আর এই হচ্ছে মাদিটা। আর ওদেরকে ভালোভাবে যত্ন নিতেছি, ভালো 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 খাবার দিতেছি, আর পানির সাথে ক্যালসিয়াম, ভিটামিন এবং জিঙ্ক কয়দিন পর পর মিক্স করে দিতেছি, যাতে তাদের সুস্থ থাকে। আর তারা রেগুলার বলতে মানে আনার পর থেকে আমি ওদের থেকে ডিম বাচ্চা নিতেছি, সেই জন্য হয়তো ওদেরকে কোনোদিন টেস্ট দেওয়া হয় না। সেই জন্য তাদেরকে যাতে ভালোভাবে ভিটামিন, ক্যালসিয়াম ঘাটতি না পড়ে, সেজন্য আমি প্রতিনিয়ত তাদেরকে ভিটামিন, ক্যালসিয়াম এবং এগুলো খাওয়াই। সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি না। দেখি কোনো সময় পেলে হয়তো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কী কী ক্যালসিয়াম এবং কী কী ভিটামিন আমি খাওয়াই। আর বেবিগুলো দেখেন কতটা হেলদি, কোনো স্পট নয়। আগেরবার হয়তো দেখেছিলাম একটা বেবি ছোটো, একটা বেবি বড় হয়েছে, কিন্তু এবার দুইটা বেবি একসমান। এই দেখেন, আমি হয়তো একটা ভিডিওতে বলছিলাম যে তাদেরকে কীভাবে টেক কেয়ার করবেন, কীভাবে যত্ন নেবেন, বা কীভাবে করবেন, তাহলে হয়তো দুইটা বেবি সুন্দরভাবে বড় হবে। সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম। এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন বেবি ছোটো বড়ো হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। এই হচ্ছে আমার বেবিগুলো, আর এই হচ্ছে আমার কবুতরগুলো। আর অতিথি যে নতুন সদস্য নিয়ে আসছি, এই হচ্ছে এগুলো ঘুঘু পাখি, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এইটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। এখনও শিওর বোঝা যাচ্ছে না, হয়তো এটিগুলোর বয়স এখন বর্তমান 2 থেকে 2.5 মাস হবে। যা দেখি এখন বড় করি, আস্তে আস্তে পালন করতে করতে বড় করি, তাহলে দেখা যাবে যে কোনটা ছেলে কোনটা মেয়ে, এটা হয়তো বোঝা যাবে। আর ওদেরকেও খাবার দিতেছি, ভালো ভালো খাবার। আর কিছুক্ষণ আগে ওদের সাথে জিঙ্ক মিশিয়ে দিয়েছিলাম, যাতে তাদের শরীরের পশমগুলো ক্লিয়ার হয়, কারণ তাদের পশমগুলো দেখেন কীরকম খুশকো খুশকো দেখা যাচ্ছে। আর জিঙ্ক আমি পাশে ছবি দিয়ে দেবো। এই জিঙ্কটা খাওয়ালে তাদের শরীরের যে পশম ফুসফুস থাকা, সেটা ক্লিয়ার হয়ে যাবে, আর পশম নতুনভাবে গজাবে, তারা সুন্দর হয়ে যাবে। সেই জন্য আমি ক্যালসিয়ামটা জিঙ্কটা খাওয়াচ্ছি। ওদেরকেও জিঙ্ক দিছি, কারণ জিঙ্কটা দিলে হয়তো ডিমটা ভালোভাবে পারে, ডিমটাও আকারটা বড় হয়। সেই জন্য আমি তাদেরকে জিঙ্ক দিতেছি। তারা মোল্টিংয়ে ছিল কিছুদিন আগে, হয়তো আমি আপনাদেরকে দেখাইছিলাম। তাদেরকেও খাওয়াইছি জিঙ্ক, এবং বর্তমানে ওদেরকেও দিয়ে দিছি। আর ওরাও এখন মোটামুটি সুস্থ। আজকে ওদেরকে নিয়ে আসছি আমি, প্রায় 5-6 দিন হয়েছে। এখনও কোনো সমস্যা দেখতেছি না, পায়খানাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেজন্য ওদেরকে ভালোভাবে খাবারটা দিতেছি, এবং পানির সাথে জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো মিক্স করে দিতেছি 1-2 দিন পর পর। আর তারা দেখেন, আর মাটিটা দেখেন, তাদের পাকাগুলো কতটা ভাইব্রেশন করে। ওটা এটা একটা ভালো একটা জাতের অস্ট্রেলিয়ান ঘুঘু। এখন দেখি এটা বড় করি। আমি যার থেকে নিয়ে আসছি, ওর যে প্যারেন্টসগুলো, এগুলো দেখছি অনেকটা ভালো, প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করে, মানে কি মিস হয় না। সেই জন্য তো ওইখান থেকে বেবিগুলো দিয়ে গেছে বড় ভাই, সেই জন্য আমিও পাল্টাছি। দেখি এখন বড় করি, তারপরে দেখা যাক। এই হচ্ছে বেবিগুলো। আরেকটা যে নতুন সদস্য নিয়ে এসেছে হচ্ছে বাজিকার পাখি। এখন এটাকে আপনাকে দেখায়। আর এগুলো বাজিকার পাখির জন্য আজকে ডিম সিদ্ধ করছি, ওদেরকে ডিম খাওয়াবো। দেখি আপনাদেরকেও দেখাবো। তো চলুন বাজিকার পাখিগুলোকে দেখাই। হচ্ছে বাজিকার পাখিগুলো, এগুলোকে অলরেডি সিদ্ধ ডিম দিচ্ছি। দেখেন কীভাবে খাচ্ছে। তারা সাদা ইয়াটাই খাচ্ছে, কিন্তু কুসুমটা বেশি একটা খাচ্ছে না। দেখুন কি সুন্দরভাবে তারা খাচ্ছে। আর এগুলো খাওয়ালে নাকি অনেকটা ভিটামিন এবং বাচ্চার জন্য উপকারিতা, কারণ আমার হাড়িতে একটা বেবি আছে, সেই জন্য দিছি। আর আমি আস্তে আস্তে ট্রাই করতেছি যে বাজিকার পাখি কী খায় না খায়, সেগুলো আস্তে আস্তে দিয়ে ট্রাই করতেছি। আর ভিতরে একটা বাচ্চা আছে, আমি বেবিটাকে দেখাই। ওই দেখুন ভিতরে একটা বেবি, এটা অলরেডি সুন্দর ফেদা চলে আসতেছে। হয়তো আর 4-5 দিন পরে হয়তো এটা আস্তে আস্তে সব পুরো পশম চলে আসবে। এই দেখেন, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, অন্য এক ভিডিওতে হয়তো ক্লিয়ারভাবে দেখাবো। আর মাদিগুলো অলরেডি খাচ্ছে। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।